থাকবো না, সাথী যদি না থাকলো, যদি সাথীর আব্বা থাকলো তাহলে তো কেস খেয়ে গেল। আগে একটু ট্রাই করি, দেখি কি অবস্থা, দেশের হাল কি। কাকু কি খবর শামস, কি জন্য আসছো? এই যে কাকু, তুমি একটা কথা কইলে, এই এতক্ষণ পরে তোমার কি সুন্দর সালাম দিলাম, জিজ্ঞেস করলাম কেমন আছো, তুমি বুঝতে পারো নাই আমি তোমারে দেখতে আসছি। তোমার প্রতি যে আমার অন্তরের একটা টান, সেই টানে তো আমি চলে আসি তোমারে দেখতে। শুধু তোমারে না, এলাকার অনেক মুরব্বী করে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, দেখ আর দেখতে আসি, বুঝছো? হ্যাঁ বাবা, তোমার মতন ছেলে গ্রামে কজন আছে? সব মুরব্বীদের তুমি দেখো, আমাদেরও দেখতে আইসো। আছে, তোমার শাশুড়ি মা ছিল বাইরে গেছে। আর কেটে না বাড়িতে জিজ্ঞেস খেলে আপনি একাই আসছে? না, আছে আমার মেয়ে আছে। ভালো কাকু, অনেকক্ষণ গপ্প করলাম, আলাপ আলোচনা করলাম, তো জায়গা কাকু ভালো থাকো, যাও, ঠিক আছে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আবার আসো, আল্লাহ হাফেজ। কেনাটা লাগে, মেজাজটা কিরে গরম হয়। খালা শ্বশুর তার দুপুরবেলা বাড়িতে কি করা লাগবে? তুই দোকানে বাড়ি গিয়ে বসে থাকতে পারিস না? আর মহারানী তো ভিতরেই আছে, আমি কিভাবে বাইরে করে আনি? পাইছি আর একটা বুদ্ধি, দেখি এই বুদ্ধিটা কাজে লাগানো যায় কিনা। আমার রানীটা বাড়ি দিতে তো বেরিয়ে যায়, শালা আমি তুমি আবার আইলা? না মানে আমি লোকের দেখা করে যাইবার লইছিলাম না, ওর দেখ রাস্তা কি মনে হইলো। হ্যাঁ রে, বিবেকে নাড়া দিয়ে উঠলো, বিবেকে কইয়া উঠলো, হ্যাঁ রে শাম, তুই কাকা গো বাড়ি প্রায় প্রায় যাস, কিন্তু খালি হাতে। হ্যাঁ যে একটা মুরব্বী মানুষ, অনেক কিছু খাইতে মন চায় না, অনেক কিছু খাইতে মন চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের ছেলে নাই, খেড়াই না খাওয়াবো, আমি নিজে গিয়ে খাই, যা পারি তাই খাই বাদাম। আচ্ছা চাচা, এই যে একটা কথা কইলাম, কলিজায় লাগাইয়া কথা কইলাম, মনে করো যে তোমার বিরহে আমি বিরহিত। এই যে কাকা, আমি তোমার বাড়ি প্রায় আসি, আমি কি তোমার ছেলে না? তুমি কি ছেলে মনে করে একবার তুমি আমার কাছে দাবি করতে পারো না? হায় রে চাচা, ঠিক আছে চাচা, এই একটা কথা কইলাম, দাঁড়াও। এই চাচা, এই নাও, আমি তোমার টাকা দিলাম কিছু, তুমি এখনই দোকানে যাও, তোমার কি খাইতে মন চায় খাই আসো, ধরো। না না, টাকা আছে বাজান, আমার টাকা লাগবে, তোমার টাকা লাগবে না। এটা কি কইলা কাকা? একটু আগে কি কইলা যে তোমার ছেলে নাই? আমি কি তোমার ছেলের মতো না? হ্যাঁ বাবা, তাইলে আমি খুশি হইয়া দিছি টাকা কয়টা, তুমি নিবে না? নাও যাও, টিয়া যে বাজারে তোমার কি খাইতে মন চায় খাই আসো, যাও। তুমি চন্দনের দোকানে যাও, ইয়া বড় বড় চমচম খাইয়াও, গরম গরম চমচম। আরে কি বাজা বাজতেছে, যাও যাও। আরে কাকু যাও তো তুমি। ও কিসে? তুমি যাও, আমি একটু বাথরুম করে আসি। ও তোমার বাথরুমে যাচ্ছি। যাও, আমি আসতেছি। যাও, আচ্ছা। আল্লাহ তুই রাখাড়াই, আরে জানে কি কমু, আমার এই যে একটা কপাল, এটা কপাল না গোপাল কেটে তো না, বাথরুম আর সময় পাইল না, বাথরুম ওখানে আইতেইল। আল্লাহ বুঝা জানটা শেষ করে দিল, এনে যাবো না কোনটা যাবো, কই বেরোতে পারি না। যাই হোক, গলিতে লুকাতেই থামাই, আবার ঘরের ভিতরে সুযোগ দিতে ঢুকে যাও। কি যে করি জিতে মোটে চাইতেছি, কত গেলে আর কিন্তু বাংবার পারতেছি না, কতক্ষণ লাগে বাথরুম করতে। ভালো ছেলে, আমার মিষ্টি গেলে 500 টাকা দিছে। হ্যাঁ ঠিক আছে, দেখ
বাথরুম তাড়াতাড়ি শেষ হোক। আধা ঘন্টা পরে বাথরুম করে বাড়িছে। যাও, যে জায়গাটা খালি হয়েছে চমচম খাইয়া পূরণ করে আইও। আমি আমার জায়গাটা পূরণ করি। একবার না করি তো চলে। তুমি তো কইলা বাংলা বাড়ির ওই জায়গায় থাকবা, আমি তো আইয়া বইয়া রইলাম, তুমি গেলা না কেন? গেল না কেন? তুমি তো খালি তোমারটাই দাও সমস্যা, আমারটা তো তুমি দেখোই না। কি দেই আম্মা বাইরেছে, আব্বা যদি বাসাতে না বেরোয় আমি কি যাইতে পারি? এত কথা কইও না তো, অনেক কথা কইছো। আহেন চলো। চলো মানে শোনো, তোমার সাথে যদি এখন একসাথে বেরোই, আশেপাশে লোকজন দেখলে তো আব্বুর কাছে কয়ে দিব, তখন আমার কি হইব? তুমি যাও, আগে যাও, পরে আসতেছি। না, আমার লগেই চলো। আচ্ছা, তোমার মাথায় কি কিছু ঢুকে না? লোকজন দেখলে তো আব্বুর কাছে বিচার দিয়ে দিব, তখন আমার তো মনে সব এত কথা কইও না। 1 ঘন্টা ধরে দাঁড়াই রইছি, আর আধা ঘন্টা দাঁড়াইতে এই পারবো। ওই আমি রাস্তায় দাঁড়াইছি, তাড়াতাড়ি আবা। তোমার আব্বার মতন বাথরুমে গিয়ে পয়সা রাখবে না। তোমার আব্বার তো কোথায় যাওয়ার আগে। তুমি কি কইলা? কি কইছি? কি কইছো? যেটা শুনছো ওইটা কইছি। এই যত বেশি কথা বলছিস যাও। যাইতেছি, তাড়াতাড়ি আসো। বাপে অমস্করা করে, মাইয়া অমস্করা করে। বুঝ দিয়ে মিষ্টি খাইতে পাঠাইছি, ওখানে আমার খবরই নেই। কাহু খবর আছে আমার বয়, তুমি আমার কি কম আছে? আমি যে ওর জন্য বসে থাকি, এটাই তো সাত কপালের ভাগ্য। কখনো আসতেছে না, হ্যাঁ, কিন্তু কমিতে যাইতেছে সবকিছু। আব্বার এই মাসের চিঠি হাত দিছিল, 7 দিনে শেষ করে লাইছি, আর 23 দিন চলবো কি দা? হ্যাঁ, আমার না যাই হোক, মায়ের খাইলে খাইছি, তবে ওই যে ওরে নিয়ে যদি একটু ঘোরাফেরা করি শান্তি লাগে। মায়ের খাইলেও মায়ের মনে হয় না যে শান্তি তো পাইলাম। বাপের টাকা গেল, ঠিক আছে, টাকা খরচ করি, এটাও ঠিক আছে, কিন্তু বেরিয়ে আয় না কে, এটা তো ঠিক নাই। হ্যাঁ, কয়টা পাইজে গেল, একটু করে রাতে যাবো, পরে তো যাবো। আমার বুড়া না হন হনে আইতেছে, খাওয়াতে আমার সর্বনাশ হয়ে গেল। কি হইলো? মিষ্টি খাইলো না নাকি? আমার তো বাসা দিস। আরে শামস, তুমি গেলে? ওই তো, আমি তো তোমার অপেক্ষায় আছিলাম, বসো। বলো। চমচম খাও নাই? চমচম খাইতে গেছিলাম, দোকান বন্ধ, খাইতে পারি। জানো নি, একটা কথা আছে, চমচম খাইতে কপাল লাগে, তুই সেই কপাল তোমার নাই। তোমার সাথে ইমান নাই, তুমি আবার চমচম খাবা। তুমি তো আবার সর্বনাশ করে মারছো। কি সর্বনাশ? না, তুমি কিছু না, বুঝবা না, ওই বুঝার বয়স না হয় নাই তোমার। ওই বুঝার বয়স আগে পার করে রাখছো, তুমি বাড়িতে যাও। যাও না কে? আবার খাই আছে হালা ফুট হালা। কোথাও যায় না, এই যে বাসায় কারেন্ট গেছে তো, তাই একটু আলো বাতাস খেতেছি। কারেন্ট নাই? বললাম তো বাবা, কারেন্টটা গেছে গা। সব শোনা তাহলে মনে বাবা কারেন্ট আইছে। বাবা তুমি যাও, মা আসলে আমি আসতেছি, যাও ভিতরে যাও। চল তো, চল। বললাম তো বাবা, কারেন্ট আইছে, তোর মা এসেছে। বাবা শুনো, তুমি ভিতরে যাও, আমি গেটে লাগে দিই। আমি লাগে। আরে বাবা এমন করো কে? হালার হালা, আমার আর সময় পেল না। এই হুমেন্দির পো, এক দোকানে সমসন নাই ছিল, বাজারে কি আর দোকানে সমসন ছিল না? প্রেমের মধ্যে আমার ধরা খেত পানি, পানিতে ডালছে করে কাইকেরে শীতকেরে ডাইলা ভিজাই দিছাস। হ্যাঁ, তার মায়ের সাথে একটু প্রেম করমু, তাই 500 টাকা দিছিলাম চমচম খাইতি, তাও খাইলি না। আর
কি বইয়া থাইয়া লাভ নাই যাই আজকাল দেখা হবো না কালকে আবার চেষ্টা করবো